এই প্রাচীরটি প্রায় 2500 বছর আগে নির্মাণ করেছিলেন তৎকালীন হিন্দু রাজা পরশুরাম। কতশো বছর আগের এই স্থাপনাগুলো এখনো ঠিক এইভাবেই রয়ে গেছে। যীশু খ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল, যাহা প্রায় মুঘল সাম্রাজ্য পর্যন্ত অবস্থান করেছিল এই রাজধানীটি। প্রাচীর বিশিষ্ট এই নগরীর ভিতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতান্ত্রিক নিদর্শন। এই সে গেট, এই গেটের সামনে ফটকে আপনাদেরকে দেখাবো। ভাই কই থেকে আসছেন আপনারা? সদর থেকে আসছি। বগুড়া সদর। কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্য, গুপ্ত, গৌড়, পাল এবং সেনদের শাসনবর্গের প্রশাসনিক রাজধানী ছিল। পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল এটি। সেন বংশের রাজা লক্ষণ সেন যখন গৌড়দের রাজা ছিলেন তখন এই স্থানটি অক্ষত ছিল। এই পুণ্যবর্ধন রাজধানীটি ছিল এই বাংলার প্রশাসনিক অঞ্চল, যেখানে বসে অনেক রাজাই রাজত্ব করেছিলেন এই বাংলায়। প্রায় 1800 সালে এটি আবিষ্কৃত করেছিলেন। এ যাবৎ চায়না, ব্রিটিশ, ফ্রান্স, রোমান সহ বিভিন্ন দেশের প্রত্নতান্ত্রিক নিদর্শকরা এসেছেন এখানে গবেষণা করতে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই সেই রাজপ্রাসাদের প্রধান গেট। রাজা পরশুরাম এই গেট দিয়েই ভিতরে ঢুকতেন। প্রিয় বন্ধুরা, প্রাচীর দেখতে পাচ্ছেন সেই লম্বা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে ইট, এই সেই প্রাচীন রাজপ্রাসাদের এই যে স্থাপনার যে প্রাচীর রয়েছে তার ঠিক উপর দিয়ে আমরা হেঁটে চলেছি। ঠিক মাঝে মধ্যেই ঠিক এরকম করে বাঁকা করা ছিল এই প্রাসাদের। এই জায়গাটির যেন শেষ সীমানা নেই। সামনে রয়েছে জাদুঘর, রাজপ্রাসাদ, রয়েছে হযরত শাহ সুলতানের মাজার শরীফ, অনেক অনেক কিছু। অনেক ছোট ছোট চার দোকান আমরা দেখতে পাই। এই যে একজন ভক্তর আমরা কথা শুনতেছি। আপনি কি ভক্ত না গুরু? এই যে রাস্তাটি দেখছি আমরা, এটি সেই আগের যুগের রাজপ্রাসাদের প্রধান রাস্তা ছিল। সামনেই সেই রাজা পরশুরামের প্রাসাদের গেট। আমরা যাচ্ছি এখন জিয়াদকুণ্ডে। অনেকে এসেছেন এই জায়গাটি ঘুরতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন মানুষরা এই ঐতিহাসিক পুণ্যবর্ধন নগরী মহাস্থান করে। দূরে একটা হেলিকপ্টার। প্রিয় বন্ধুরা, আমরা জানতে পারি এই জিয়াদকুণ্ডতে নাকি রাজা পরশুরাম যেসব সেনাপতি নিহত হতো এই পানি পান করে তাকে আবার পুনরায় জীবিত করত। কথাটি কতটুকু সত্য আমরা জানি না। কই থেকে আসছেন আপনারা? এই কূপটি বর্তমানে ভরাট হয়ে গিয়েছে। এই সেই জিয়াদকুণ্ড।
আমরা এখন নেম ফ্লগ দেখব, কবে কখন কি রহস্য রয়েছে। জি ছোট ভাই, জি বলে। বাসা কোথায়? বাসা মহাস্থান ঘরেই। এই মহস্থান ঘরে। জি জি। কেমন পর্যটক বা লোকজন দেখতে আসেন এখানে? এখানে অনেক লোকজন দেখতে আসে, বা আপনার মতো আরো অনেক ইউটিউব চ্যানেল বা টিকটক থেকে আরো অনেকজন ভিডিও করতে আসে। খালি লোক না, আরো ওদিকেও আছে লোকের অভাব নেই। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দাঁড়িয়ে আছি হজরত শাহ সুলতান রানুহুর কবরস্থানের সামনে, যিনি এই বাংলা এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। এখানে হিন্দু রাজা পরশুরাম তিনি রাজধানীতে, পণ্ডবর্ধন রাজধানীতে রাজত্ব করতেন। এখানে ছিল এ বাংলার রাজধানী পণ্ডবর্ধন। তার নিদর্শন আমি আপনাদেরকে পরে দেখাবো, তবে এখানে আজকে তার সেই শাহ সুলতান রানুহু ওলিয়ে কামেল কবরটি আপনাদেরকে দেখাবো। চলুন দেখে আসি ভিতর থেকে। তৎকালীন এই সাম্রাজ্যের রাজা ছিলেন নরসিং বা পরশুরাম। তিনি মুসলমান প্রজাদের উপর অত্যাচার করেছিলেন। সুদূর আফগানিস্তান থেকে ইসলাম ধর্ম প্রচারক সুফি শাহ সুলতান বলখি তাকে ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন এখানে। তিনি তার দাওয়াত প্রত্যাখ্যান করেন এবং তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক সময় তারা যুদ্ধে জড়িয়ে পড়েন। মুসলমান এই ফকিরের সঙ্গে রাজা পরশুরাম পরাজিত হলে তাকে হত্যা করা হয়। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমান ধর্মপ্রাণ মানুষরা আসেন তার এই কবর জিয়ারত করতে। আমরা দেখেছি সেই মেলার আসর। এখানে বট গাছে রয়েছে কিছু ঘুড়ি, মানুষের মূর্তি সহ বিভিন্ন ধরনের আকৃতিতে তারা ঘুড়ি তৈরি করেছে। প্রিয় বন্ধুরা, এই বট গাছটি অতি প্রাচীন এবং অনেক আগের। এই গাছের নিচে রয়েছে অনেকেই, যারা সাধু সন্ন্যাসী ভক্তরা এই গাছের নিচে এসে এইসব হাতের বালা, চুড়ি এবং ঘুড়ি সহ বিভিন্ন কিছু বেঁধে দিয়ে আরাধনা করে থাকেন। চলুন দেখি কেমনভাবে এই গাছের নিচে রয়েছে এগুলো। হাজারো কীর্তি কাহিনী চলে এই মাজার শরীফে। রয়েছে অনেক পুরাতন বটগাছ। এইসব গাছের নিচে বসে থাকেন সাধু সন্ন্যাস। অনেকে নিজেকে সুলতান ভক্ত বা দরবেশ মনে করে থাকেন। এই স্থানটি অতি প্রাচীনতম দর্শনীয় স্থান হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসেন এখানে। বিশেষ করে শুক্রবার দিনে এখানে অনেক ভিড় দেখা যায়। আসসালামু আলাইকুম ভাই, কই থেকে আসছেন? জি, কুমিল্লা জেলা। এই ভাই কুমিল্লা জেলা থেকে আসে, অবশ্যই আপনি চাকরি করেন মনে হয়। জি, প্রবাসী। প্রবাসীরা তারা অনেক পরিবার নিয়ে এখানে অবশ্য আসছেন। ভাই এখানে ঐতিহাসিক স্থান দেখার জন্য আসছেন। এবং সুন্দর, দেখতে সুন্দর, এবং অনেক মানুষ দেখেন একটা মেলার মতো, পুরো একটা মেলার মতো। এবং বগুড়াতে এটা ঐতিহাসিক। আপু বলো, কি বলবে? হ্যাঁ বলো, হাই হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও। ভাইদের মতো অনেকেই ঘুরতে এসেছেন এখানে। এই বট গাছের নিচেই পেলাম একজন ভক্ত পাগলকে। কি করেন বাবা আপনি? হ্যাঁ, মাজারে ডিউটি করে থাকেন। কতদিন থেকে ডিউটি করেন? আরও দেখতে পাচ্ছি অনেকেই এখানে রয়েছে যারা এই মাজারে ডিউটি করে থাকেন। এখানে রয়েছে যে পাথর রয়েছে, সে পাথরটি আপনাদেরকে এখন দেখাবো। এই সেই পাথর যেখানে দুধ দেওয়া হয়।
এই যে ভাই, একজন ভাইকে আমরা পেয়েছি, দেখেন কত সুন্দর গান গাইতে পারে। শিক্ষিত বলে না তারে, লেখাপড়া শিখলে পরে শিক্ষিত বলে না তারে, মাথার মধ্যে পাগড়ি, অনেক সুন্দর গান গাইতে পারে। মাওলানা মানুষ হয় সংসারে কঠিন সাধনায় আল্লাহ, মানুষ হয় সংসারে কঠিন সাধনায় আল্লাহ, মানুষ হয় সংসারে কঠিন সাধনা, মানুষ হয় সংসারে কঠিন সাধনায় আল্লাহ, মানুষ হয় সংসারে কঠিন সাধনায় আল্লাহ, মানুষ হয় সংসারে কঠিন সাধনা। ভাই আপনার নাম কি? मोहम्मद हदीसुर रहमान हदीस। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হাদিস ভাই কি আপনি? আমি ব্লগ ভিডিও তৈরি করি ভাই ইউটিউবে। ভ্রমণ পিয়াসীদের জন্য রয়েছে দোলনা, এই যে নাগের দোলা সহ বিভিন্ন ধরনের যে নাগর দোলা, এই যে দেখতে পাচ্ছেন, আমরা যারা এখানে এসেছে সবাই এই জায়গাটি এসে একত্রিত হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জরির শাড়ি, হরেক রকমের শাড়ি পাওয়া যায়। অনেকে ব্যস্ত রয়েছেন। কত হলো এটা? 300 তো। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে গান হচ্ছে, ওখানে কি হচ্ছে চলুন দেখে আসি। গড় অনেক উঁচু, এই উঁচু জায়গাটি থেকে নেমে নিচুর দিকে আমরা যাচ্ছি। সামনেই রয়েছে যে রাস্তা, এই রাস্তাটি গড়ের নিচে চলে গিয়েছে। আমরা যাব সেই দূরে যে গান চলছে সেখানে। অনেক নিচু রাস্তা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে গড় অনেক উঁচু। আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখি বাবা, দেখি এখানে বিভিন্ন দানের সাধু সন্ন্যাসী সহ অনেকে আসেন, গান বাজনা করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন সব বাউলরা কিভাবে তারা মজা করছেন। এখানে অনেক কিছু রয়েছে এই মহস্থান করে, আপনারা আসলেই দেখতে পাবেন। তবে অবশ্যই আপনারা শুক্রবারের দিনটিতে আসবেন। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি এখানে কাওয়ালি গান চলছে। ঠিক এই ধরনের গান বাজনা এখানে হয়ে থাকে।
আমরা দেখতে পাচ্ছি এই সেই সরকারি খাত জায়গা, এটি কিন্তু গড়ের জায়গা। এই জায়গাটিতে বাঁধাকপি, মূলা সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন। যে পথিত জায়গাগুলো পড়ে রয়েছে সেখানে চাষাবাদ করা হয়। বিভিন্ন ধরনের সবজি চাষ। হ্যাঁ কাকা, এগুলো তো সরকারি জায়গা, এগুলো কিভাবে আপনারা চাষবাস করেন? লিজ দিতে হয়। কার কাছ থেকে নেন এগুলো লিজ? কৃষকটি বলছেন এই জায়গাগুলো জাদুঘরের কাছ থেকে লিজ নিয়ে, বর্তন নেয় আর কি, নিয়ে এগুলোতে চাষবাস করে থাকেন। ভাই কই থেকে আসছেন আপনি? জামালপুর থেকে ঘুরতে আসছেন? এই ফুটপাতের দোকানগুলোতে অনেক ধানের ফুল বিক্রি করা হয় এবং জিনিসপত্র বিক্রি করা হয়। কেমন বিক্রি হচ্ছে ফুল? কাকা কেমন বিক্রি হয় ফুল? ভাই কি অবস্থা ভাই, কেমন হচ্ছে বিক্রি? এখন শীতের সময় তো অনেক ফুল বিক্রি হয়। প্রিয় বন্ধুরা, এ পাশে হরেক রকমের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। এসে মহাস্থানের ঐতিহ্যবাহী কটকটি, এই যে কটকটি আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু এটি বাংলাদেশের মহাস্থান। এই কটকটি পাওয়া যায়, এটি কটকটির জন্য বিখ্যাত। এপাশে গড় অবস্থিত, এখানে অনেক বস্তি দোকান রয়েছে। এছাড়া ঘর সাজানোর জন্য ফুলদানি সহ বিভিন্ন ধরনের চটপটি দোকানগুলো। এই যে সোজা এ পাশে শাহ সুলতান রানুপুর কবরস্থান। আমরা এখন ওই পাশে নিয়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছি হরেক রকমের চশমা। আসলে এই মহাস্থান গড়ে অনেক জিনিসপত্র পাওয়া যায়। খোলা মার্কেটে অনেক উন্নত ধানের চশমাগুলো, এগুলো মার্কেটে কিন্তু অনেক টাকা দাম। এগুলো আপনি মার্কেট ছাড়া বিক্রি করতেছেন অনেক কম দামে। তো অবশ্যই কতদিন ব্যবসা করেন ভাই? 3 বছর 4 বছর। এখানে অনেক ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই যে মাথার চুল, মেয়েদের চুল সহ বিভিন্ন ধরনের এখানে ফুল রয়েছে। এই যে ভাই ফুল, এগুলো কেমন বিক্রি হচ্ছে ভাই? ভালো বিক্রি হয়। এই পাশের দোকানগুলোতে অনেক ধরনের জিনিস। চলুন দেখে আসি সে সামনে থেকে। এই ফুটপাতের দোকানগুলোতে অনেক ধানের ফুল বিক্রি করা হয় এবং জিনিসপত্র বিক্রি করা হয়। কেমন বিক্রি হচ্ছে ফুল? কাকা কেমন বিক্রি হয় ফুল? ভাই কি অবস্থা ভাই, কেমন হচ্ছে বিক্রি? এখন শীতের সময় তো অনেক ফুল বিক্রি হয়। ভাই কেমন আছেন আপনি? কোথা থেকে আসছেন? বগুড়া থেকে বেড়াতে আসছেন? বগুড়া শহরে সে রিক্সা চালায়।
গান শেষে কতগুলো টাকা দেওয়া লাগে আপনারা দিবেন? প্রিয় বন্ধুরা, সাধু সন্ন্যাসী যারা এই মাজারে আসেন অনেকেই তারা কাওয়ালি গান এবং দেশীয় গান বলে থাকেন। এখানে অনেক মজা করছে, অনেকেই সাধু ভক্তরা এসেছেন। এখানে অনেক দর্শক ঘিরে রয়েছে এই গানের অনুষ্ঠানটিতে। এখন আমাদের সামনে একটি মহিলা শিল্পী গান বলবে, দেখি গানটি শুনি কেমন লাগে। আমার জীবনের বন্ধু তোমার না দেখলে রাধার ঘরে আমার জীবনের বন্ধু সামনে দেখেন পারে ভাই কি আপনি ভাই গান কোনো ভক্ত গুরু গান গান? হ্যাঁ জুনিয়র হিরো আলম রাজু। জি জুনিয়র হিরো আলম রাজু বাউল। ও আচ্ছা আচ্ছা, এই ভাই সেই মানে বাউল গান গান।